আছেন ঝামেলা করতেছেন বিয়ে হয়ে গেছে তাই নাটক করতেছেন এম বিয়ে হয়ে গেছে আমি কি করব বুড়া হইছি তা কি যাও হইছে বুড়া এসে তাকে সে মানুষ না সে তো তোমার স্বামী বলো কি বই না মার যাও আর তুই কি বুঝাস না কি লিগে কি হয়েছে বড় ভাই তুমি আপা বুঝো না এই বুড়ে বড় লোক আমারে ঘর করবার কো কি হয়েছে বড় ভাই বিয়ে হয়েছে যে কান্নাকাটি করে যাইতে চায় না হ্যাঁ বয়স্ক লোকের সাথে বিয়ে হয়েছে জেনে কান্নাকাটি করে যাইতেছে না শুনেন এই কার আপনার কি হয় এর বোন হয় আপনার বোন আপন বোন জি তা আপনার আপন বোন এই বয়স্ক লোকের সমস্যা কি ভাই আমার বলেন কি সমস্যা বিয়ে আপনার দিতে মুখে বলেন বলতে আমার শ্বশুর ওনার কাছ থেকে 5 লাখ টাকা সুদের উপরে নিছিল এখন আমার শ্বশুর টাকা না দিয়ে মরে গেছে এখন আমাদের উপরে চাপ দিতেছে টাকা দেওয়ার জন্য বলছে অপশন দুইটা আর টাকা দিবার না হলে তোমার এই ননদরে বিয়ে দিবা ও, কারণ আচ্ছা, আমরা আচ্ছা, টাকা না আচ্ছা। দিয়ে হ্যাঁ, এটাই সত্য ননদরে কথা। বিয়ে দিছি আপনার কাছ থেকে 5 লাখ 5 টাকা লাখ টাকা নিছে এর বাপ। উনি মারা গেছে হ্যাঁ মারা গেছে এখন টাকা পয়সা দিতে পারতেছে না দিতে পার দীর্ঘদিন অপেক্ষা আপনি করছি করেন কি কি কাজ করেন গার্মেন্টসে চাকরি করে তাহলে তো টাকা এত টাকা দেওয়া সম্ভব না জি এখন মানে আপনি বলতে চাচ্ছেন যে তার বোনরে বিয়ে করলে আপনার টাকা মকুব হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর বোনরে বিয়ে দিছে অলরেডি আমি বিয়ে বিয়ে করছি হয়েছে? অলরেডি বিয়ে করছি হ্যাঁ এখন আমার আপনি যাইতেছেন এই যে কান্নাকাটি করতে আছে কান্নাকাটি করলে আমার কিছু করার আমার বউ আমি নিয়ে যাবো নিয়ে যান তো নিয়ে যান বিয়ে দিছি আমার না, বউ টাকা আমি সুদ বিয়ে নিয়ে করছি যান। আমার বউ আমি নিয়ে যাবো আইনসঙ্গত বিয়ে করছি হ্যাঁ। আমি আমার বউ আমি নিয়ে যাবো আপনার বউ নিয়ে যাবেন না আপনার সাথে বলতেছে বুড়া লাগে সংসার করবে না এখন করবো না বাধ্য হয়ে করতে হইব কারণ বিয়ে হয়ে গেছে আর দুনিয়ার অনেক মানুষ কি বাবা করতেছে বসে আরে না তো স্বামী আমি ওরা রাজরানীর মতো রাখবো টাকা পয়সা আল্লাহ দেখো, আমার অনেক টাকা কষ্ট পয়সা দিছে তোমার। রাজরানীর সুখে মতো রাখবো কোন আমি কষ্ট দিব না তোরে সুখে রাখবো বোন তোরে সুখে রাখবো আচ্ছা যাই হোক শুনেন আপনার কি বউ আছে না এখন বউ নেই বউ আপনি কি ছিল। করেন আমি বিজনেস করি আচ্ছা বিজনেস করেন এখন যাই হোক শুনেন এখন আপনার কথা হয়েছে যে টাকার বিনিময়ে এই যে এই মেয়ে নিলে আপনি খুশি হ্যাঁ অবশ্যই খুশি কারণ সে তো সংসার করবে না কারণ এখন একটা ভালো ঝামেলা না ঝামেলাই তো এটা আর ভাই ভাবি বুঝুক এখন কি ঘটনা করবে হচ্ছে না মেয়ের বয়স অল্প তো এই জন্য যাইতে মেয়ের চায় না। বয়স অল্প মনের সাথে মন মিলে না মনের সাথে মন মিলে না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এখন তো শুনেন টাকা পয়সা সবকিছু হয় না বুঝেন না না তা তো হয় না এখন তারও তো একটা চাওয়া পাওয়া আছে অবশ্যই তার স্বাধীনতা আছে না হ্যাঁ। এটা তো আপনারা দিতেছেন না দেশ- আচ্ছা কাকা আপনি যে এই যে বিয়ে করে নিতে আছেন সে তো আসলে সম্মতি না 2 দিন পর চলে আসলো আপনার সংসার করলো না তখন কি করবে এটা তো আমারও কথা আমারও প্রশ্ন 3 দিন পর যদি চলে আসে তাইলে এই রিস্ক কে নিবে এই 5 এটা আমি লাখ টাকা কি পরে আবার দেওয়া লাগবে নাকি অবশ্যই চলে আসতে তো টাকা দিতে হবেই আর চলে আসবো কিসের জন্য আমি- আপনার সাথে কথা ছিল বিয়ে দিলে 5 লাখ টাকা ঋণ সুদ হয়ে হ্যাঁ যাবে। অবশ্যই আমি স্বীকার বিয়ে করি দিছি। এখন আপনার বউ আপনি কিভাবে নিয়ে যাবেন আমি নিয়ে যান। শিখে ঠিক আছে আমার বোক আমি নিয়ে হ্যাঁ, যাবো নিয়ে যান, এই চলো নিয়ে যান। যান, চল আমার বোক আমি নিয়ে যাবো যাও যাও চল আমার বোক আমি তাহলে তো- আমার বাপের বয়স আমি দাম না তাই কি হইছে? বাপের বয়সী মানুষের লাগে শুন এত কথা বলতে ভালো লাগে ওর লাগে এত কথা বলতে। যাও দিয়ে দাও দিয়ে দাও আমার কি জানেন না কে? দিয়ে দাও বুঝো না তো আপনি আমার হাত ছাড়েন পুরো বড় আমার হাত ধরে এইভাবে কথা বলে না আচ্ছা শুনেন এখন এই যে কোনো দায়ভার আপনারা নেবেন যদি বোন চলে যায় বা অন্যদিকে চলে যায় আমার পক্ষে দায়ভার নেওয়া সম্ভব না ভাই আমি গরিব মানুষ আপনার কথা হচ্ছে আপনি বিয়ে দিয়ে দিয়েছেন আপনার ঝামেলা শেষ জি জি শেষ আমি আর এই 5 লাখ টাকা দায়ভার নেবেন না কারণ বাবার দায়ভার আমি নিতাম না এটা আমার বোনের বিয়ে দিছি এই শেষ এর বউ নিয়ে কেমন থাকবো না কেমন আমি বুঝবো ভালো একটা ঝামেলা ভাই বিশাল ঝামেলা বিশাল ঝামেলা না আর বিয়ে তো হয়ে গেছে আপনি বউ নিয়ে যান তো। শোনো চলো যা বোন যা যা একটু বুঝায় নিয়ে যান